নবজাতকের জন্মের পর অন্য কিছুর পাশাপাশি শুরু থেকেই এই ব্যাপারটি উপর বাবা মার গুরুত্ব দেওয়া জরুরি, সেটি হচ্ছে শিশুর ত্বক। মনে রাখবেন, জন্মের পর নবজাতকের শিশুর ত্বক বেশ নাজুক থাকে, সেই সাথে শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থাও। তাই একদম শুরুতেই হঠাৎ করে কোনো ধরনের ক্রিম, তেল, সুগন্ধি বা কাপড় ব্যবহার করলে তা শিশুর চামড়ার শুষ্কতা এমনকি লালচে র্যাশের মতো সমস্যার সৃষ্টি করতে পারে। এই ব্যাপারগুলোর নিয়ে সন্তান জন্মের আগে থেকে সাবধান হওয়া উচিত। সন্তান জন্মের পর সবার আগে যে কাজটি করা উচিত সেটি হলো শিশুর জন্য কোমল এবং উষ্ণ আরামদায়ক জায়গা ব্যবস্থা করা। শিশু জন্মের পর তার শরীরের চামড়ায় বার্নিক্স নামের এক ধরনের তেল জাতীয় পদার্থ থাকে। এই পদার্থ অনেকটা অ্যান্টিবডির মতো কাজ করে। বাইরের ধুলোবালি কিংবা অন্য কিছু যা শিশুর ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে সব ত্বকের সংস্পর্শে আসতে বাধা দেয়। আমাদের দেশে মায়েদের মধ্যে একটি খুব সাধারণ ব্যাপার দেখা যায়, সন্তান জন্মের পর তার শিশুকে যত দ্রুত সম্ভব গোসল করিয়ে ফেলতে চান। সেই সাথে শিশুর ত্বকে নানা ধরনের দেশি বিদেশি ক্রিম লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। সত্যি কথা বলতে এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখা উচিত। সন্তান জন্মের পর অন্তত প্রথম সপ্তাহে শিশুকে গোসল করানো, ক্রিম লাগানো কিংবা এই ধরনের কোনো কিছু লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ গোসল করালে শিশুর ত্বক প্রাকৃতিক যে তেলের স্তরটি থাকে তার সরে যাবে এবং শিশুর ত্বক আরও নাজুক হয়ে পড়বে। একজন নবজাতকের জন্য গোসলের নিয়ম হচ্ছে সপ্তাহে 3 বার, তবে অবশ্যই সেটা পানি ঢেলে গোসল নয়। স্পঞ্জ কিংবা নরম কাপড় হালকা কুসুম গরম পানিতে ডুবিয়ে শরীর মুছে ফেললেই হবে। এর বেশি গোসল করালে শিশু ঠান্ডা লেগে যাবে। সেই সাথে ত্বকে তেলের আস্তর সরে গেলে একজিয়াম মতো ভয়াবহ চামড়ার রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সাধারণত মুখে লালা এবং ডাইপার ছাড়া নবজাতক শিশু খুব একটা নোংরা হয় না, তাই সপ্তাহে 2 থেকে 3 বার স্পঞ্জ দিয়ে গা মুছে দিলে যথেষ্ট। আর দিনে একবার স্কিন ক্লিনসার কিংবা অল্প একটু পানি নিয়ে মুখের ভেতরটা পরিষ্কার করে নিলেই হবে। শিশু জন্মের পর অন্তত 1 বছর এই নিয়ম অনুসরণ করা উচিত। আগেই বলেছি, শিশু জন্মের পরপরই আমাদের দেশের নারীরা তাদের শরীরে বিভিন্ন দেশি বিদেশি বেবি প্রোডাক্ট ব্যবহার করতে চান। শিশু জন্মের পর অন্তত প্রথম 6 মাস এই জিনিসটি সাবধানে ব্যবহার করা উচিত। আপনার বংশে যদি অ্যালার্জি কিংবা অ্যাজমা এর রেকর্ড থেকে থাকে তাহলে তো প্রশ্নই আসে না, কারণ নামে উপকারী হলেও এইসব বেবি প্রোডাক্ট শিশুর শরীরে প্রাকৃতিক আবরণ নষ্ট করে, যার কারণে শিশুর ত্বক স্কিন ইনফেকশন হতে পারে। নিয়মিত শিশুর বিছানাপত্র এবং কাপড় পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে সুগন্ধি ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, পরিবারের অন্য সদস্যদের জামাকাপড়ের সাথে শিশুর লন্ড্রি মেলাবেন না। সম্পূর্ণ আলাদাভাবে পরিষ্কার ও গরম পানি দিয়ে সেগুলো পরিষ্কারের চেষ্টা করা উচিত। আপনার শিশুর ডাইপার নিয়মিত চেক করবেন, কারণ অধিক সময় ধরে নোংরা ডাইপার পরা থাকলে শিশুর চামড়ায় র্যাশ হতে পারে। তাই ডাইপার নোংরা হলে যত দ্রুত সম্ভব পরিষ্কার করবেন। ত্বক মোছার জন্য বাজারে বেবি ওয়াইপ নরম কাপড় ব্যবহার করুন। ওয়াইপ না ব্যবহার করাই ভালো, এর পরিবর্তে পরিষ্কার নরম কাপড় ব্যবহার করুন। বেবি ওয়াইপে থাকা কেমিক্যাল শিশুর ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে, আর স্পর্শকাতর অঙ্গগুলোতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এছাড়া বেবি ট্যালকম পাউডার ব্যবহার করুন, তবে লক্ষ্য রাখবেন পাউডার যাতে বেশি শিশুর মুখের দিকে না যায়, এতে শিশুর শ্বাসের সমস্যা হতে পারে। আর শিশুর ত্বককে আরও স্বাস্থ্যকর করে তুলতে ম্যাসেজ করতে পারেন, তবে সেটা অবশ্যই জন্মের অন্তত 10 সপ্তাহ পর থেকে। রিসার্চে দেখা গেছে শিশুকে কিভাবে